তো আজকের ক্লাস হচ্ছে আপনাদের ইউটিউব মার্কেটিং এর সেকেন্ড পার্ট। ঠিক আছে, গত ক্লাসে আমরা কিছু সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং আমরা দেখছিলাম, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এই কটা সাইটে আমরা মার্কেটিং দেখছিলাম। আমরা আজকে আরো কিছু সোশ্যাল মিডিয়া সাইট আমরা দেখব। তো কিছু আমরা একটু গুগলে যাই দেখি আর কিছু আছে কিনা। উম, আচ্ছা, এখানে দেখুন, এখানে অনেক ধরনের সোশ্যাল মিডিয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো আমরা যে কোনো একটা সাইট ওপেন করি, সোশ্যাল মিডিয়ার লিস্ট দেখি আমরা কি কি সোশ্যাল মিডিয়া আছে। আচ্ছা, এখানে দেখুন অনেকগুলা সোশ্যাল মিডিয়া আছে। দেখুন এখানে প্রথম আছে ফেসবুক। ফেসবুক মার্কেটিং আমরা প্রথম দিনই দেখছি। হোয়াটসঅ্যাপ, এটা আমাদের লাগবে না। হোয়াটসঅ্যাপ এটা লাগবে না। কি কিউ এটাও লাগবে না। উইচ্যাট এগুলো লাগবে না, এগুলা মেসেজিং সিস্টেম। হোয়াটসঅ্যাপ, উইচ্যাট, তারপর আপনার কি কিউ এগুলো এক ধরনের টেক্সট মেসেজিং সিস্টেম। তারপরে কিউজন, এটাও লাগবে না। তারপর আছে টামরার। এই সাইট আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারেন। এই সাইট টামরার, এই সাইটটা আমাদের লাগবে। তারপর ইনস্টাগ্রাম লাগবে। টামলার কি ব্লগ সাইট নাকি? টামরার হচ্ছে আপনার, এখানে দেখুন সোশ্যাল মিডিয়া সাইট, মানে ব্লগিং প্ল্যাটফর্ম, এক ধরনের ফেসবুকের মতো। ওখানে আপনারা মাল্টিমিডিয়া সিস্টেম, তারপরে ইমেজ, ভিডিও সবকিছু ওখানে দিতে পারবেন, অনেকটা ফেসবুকের মতো। তো এটা মূলত এটা ব্লগিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত লাভ করছে, এক ধরনের ব্লগিং বলতে পারেন। এখানে বলেই দিছে, এখানে শর্ট ফর্ম ব্লগ, মাল্টিমিডিয়া, এখানে দেখুন কি কি থাকে, ইনক্লুডিং মাল্টিমিডিয়া টু শর্ট ফর্ম ব্লগ। এখানে মাল্টিমিডিয়া থাকবে এবং ভাইজান তার একজন লাইনে আছে, একটু অ্যাপ্রুভ করে দেন। থাকবে। মুরাদ হোসেন, আচ্ছা। তো এটা হচ্ছে টামলার। তারপরে ইনস্টাগ্রাম আমরা সবাই চিনি, এটা আমাদের লাগবে, সেটা অ্যাকাউন্ট করে নেবেন। তারপর টুইটার আমরা গত ক্লাসে দেখছি। গুগল এটা লাগবে না, এটা নেই এখানে বর্তমানে। বাইডু, তাইবা, এটা একটা চায়না সাইট। এটা এই সাইট আপনি করতে পারেন, আপাতত দরকার নেই। স্কাইপ, এটা আমরা জানি, স্কাইপ আমরা কমিউনিকেশন করার জন্য, ভিডিও কনভারসেশন করার জন্য লাগে, এটা লাগবে না। ভাইবার একই সিস্টেম, এটাও লাগবে না। সিনা ওয়াইবো তোমার সোশ্যাল মিডিয়া, এটা একটা চায়নার সোশ্যাল মিডিয়া, এটা লাগবে না। লাইন, এটা লাগবে না। স্ন্যাপচ্যাট, এখানে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন, এটাও তেমন লাগে না। ওইগুলো লাগবে না। বিকে, এটা একটা রাশিয়ান সাইট, বিকে যেটা, এখানে আপনার অ্যাকাউন্ট করবেন। বর্তমানে একটু সমস্যা হচ্ছে মনে হয়। আহ আমি নিজে এখানে অ্যাকাউন্ট ছিল আগে, কিন্তু বর্তমানে আমি এখানে ঢুকতে পারতেছি না, অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে সম্ভবত। আর নতুন করে অ্যাকাউন্ট করতে দিচ্ছে না আমাকে। আপনারা একটু ট্রাই করে দেখেন অ্যাকাউন্ট করতে পারেন কিনা। এটা একটা রাশিয়ান সাইট। এই ফেসবুক, আসসালামু আলাইকুম ভাই। প্রিন্টারেস্ট,
এটাও আমরা দেখবো। তারপর লিঙ্কডইন আমরা কতদিন দেখছি। টেলিগ্রাম একটু মেসেজিং সিস্টেম অনেকটা, এটা লাগবে না। রেডিট, এখানে অ্যাকাউন্ট করবেন আপনারা সবাই। রেডিট আমরা কিভাবে পোস্ট করবো, রেডিট নিয়ে আলাদা একটা ক্লাস হবে। কিভাবে রেডিটে অনেক ধরনের সিস্টেম আছে পোস্ট করার জন্য। কার্মা কিভাবে করবেন, অর্জন করবেন, কার্মা দিয়ে কিভাবে পোস্ট করবেন বিভিন্ন গ্রুপে, ওটা দেখানো হবে। এটা নিয়ে আলাদা একটা ক্লাস হবে। তামিলরা, এখানে আপনার অ্যাকাউন্ট করতে পারবেন। এটা একটা ল্যাটিন আমেরিকান সাইট, করবেন। আচ্ছা, কার মাইক থেকে আওয়াজ হইতেছে, একটু কাইন্ডলি একটু মাইক একটু অফ করে রাখেন, যেহেতু এটা রেকর্ড হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তারপর কোথায় ছিলাম? মিক্স, এই সাইটে আপনার অ্যাকাউন্ট করেন। তারপরে হুম, আর লাগবে না, আপনারা এই কয়টাতে অ্যাকাউন্ট করে রাখেন, যেগুলো বললাম এগুলোতেই চলবে আপাতত, আর লাগবে না। ইচ্ছে করলে আপনার আরো সাইট আছে অনেক, এগুলো আপনি নিজের একটু কাইন্ডলি দেখে নিন। এখানে অনেক ধরনের সাইট আছে, সব সাইট একরকম না। ওই হার্ডলি একটা সাইট আছে। তাও আচ্ছা, এই যে সাইট গুলো বললাম ওই সাইটে আপাতত রাখেন। এই সাইট গুলোতে আপনারা অ্যাকাউন্ট করে রাখেন আপাতত। এগুলা থেকে মার্কেটিং করবো, ওগুলা থেকে আপনারা গ্রো আপ করেন, অ্যাকাউন্ট গ্রো করেন, তাহলে আপনারা মার্কেটিং করে সফল হবেন। তো আজকে প্রথমে দেখাবো, উম প্রথমে কি ছিল। আচ্ছা, রেডিট। তো রেডিটে কিভাবে করবেন, একদম সোজা, অ্যাকাউন্ট খোলা খুবই সোজা। ফেসবুকের মধ্যে আপনার অ্যাকাউন্ট করতে পারবেন, ফেসবুকে যেভাবে খুলে। তো আমার একটা অ্যাকাউন্ট আছে, দেখুন এখানে আমি অ্যাকাউন্টটা আগে থেকে ওপেন করে রাখছি। আহ, আচ্ছা, এখানে কিভাবে পোস্ট করবেন সবই দেখানো হবে। এখানে বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন কমিউনিটি গ্রুপ, এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের গ্রুপ আছে। আমরা গ্রুপে জয়েন হতে পারেন, গ্রুপে জয়েন হয়ে গ্রুপে পোস্ট করতে পারবেন যদি আপনার কার্মা থাকে। আমার বর্তমানে কার্মা তেমন মনে হয় নাই, দেখি কটা কার্মা আছে। উম আমার তেমন কার্মা কার্মা নাই, মাত্র 3টা কার্মা আছে। আগে খরচ করে ফেলছিলাম সেজন্য তো নাই। আচ্ছা, এখানে কিভাবে, আপনার কার্মা না থাকার পরও আপনারা নিজেদের প্রোফাইল থেকে পোস্ট করতে পারবেন। তো আমি দেখাচ্ছি। কারমাটা কি ভাই? কার্মা হচ্ছে আপনাকে একটা কয়েনের মতো, যে কয়েনের মাধ্যমে যারা আপনাকে পোস্ট করতে দিবে, আপনি পোস্ট করলে ওখান থেকে কয়েন গুলো আপনি কেটে নিবে। এটা ওই রেডিটের ভাষায় কার্মা। আচ্ছা, এটা মানে পাওয়া যায় কিভাবে? এরকম কোনো ইয়ে আছে কি? ওগুলো ওটা নিয়ে দেখাবেন কি? ওটা দেখাবো, ওটা আপনাদের ওটা নিয়ে রেডিট নিয়ে সম্পূর্ণ একটা ক্লাস হবে। ওই আচ্ছা, আচ্ছা। ক্লাসে বিস্তারিত বলা হবে। এখন যদি এটা বলতে যাই এটা অনেক দীর্ঘ সময় হয়ে যাবে। আচ্ছা, এখানে কিভাবে পোস্ট করবেন সেটা আমি দেখাচ্ছি। রেডিটে কিভাবে আপনি নিজেদের প্রোফাইলে পোস্ট করবেন সেটা আমি দেখাচ্ছি। এখান থেকে উপর থেকে ক্রিয়েট এ পোস্ট, অথবা এখান থেকে ক্রিয়েট এ পোস্ট, যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। তো দেখুন এখানের জন্য আপনি এখানে লিখতে পারবেন, মানে টেক্সট, হুম, তারপর ছবি অথবা ভিডিও, তারপর লিংক। ঠিক আছে, এভাবে পোস্ট করেন। এখানে পোল সিস্টেম করা যায়, কিন্তু আপাতত পোলটা আমাকে নিচ্ছে না, যেহেতু এখানে আপডেট করে নিতে হবে, সেই জন্য তো পোল অপশনটা অফ আছে। এখানে আমরা ভিডিও, ইমেজ, পোস্ট এবং লিংক। তো আমরা এখানে কি করব, এখানে আমরা ভিডিওর টাইটেল এবং ভিডিওর ইউআরএল
এই 2টা জিনিস এখানে পোস্ট করতে পারবো। তো গত ক্লাসে একটি ভিডিও নিয়ে করছিলাম, সেই ভিডিওটি নিয়ে করে দেখাই। এখান থেকে ভিডিও টাইটেলটা নিলাম, তারপর ভিডিওর ইউআরএলটা নিলাম, আচ্ছা এখানে জাস্ট পোস্ট করে দেবেন, এখানে তেমন কাজ নাই। আপনার যদি ফ্যান ফলোয়ার বেশি থাকে বা গ্রুপে যদি করেন, তো ওখান থেকে আপনাদের ভিউ হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আচ্ছা পোস্টটা কি নিচ্ছে না কেন না দেখতেছি। উম, আচ্ছা এখানে তো পোস্টটা নিচ্ছে না কোন একটা কারণে। উম, এখানে যেহেতু পোস্ট নিচ্ছেন না, এখানে দেখুন, এখানে জাস্ট কিছুই করতে হবে না, আপনাদের শুধু এই ভিডিও টাইটেল এবং ইউআরএলটা দিলে এখানে পোস্ট অপশনটা দেখাবে। এখানে পোস্ট অপশন দিলে ক্লিক দিলে হয়ে যায়। আমি একটু আগে মনে করছিলাম, সেই জন্য তো নিচ্ছে না, এখানে আমার সমস্যা। সেভ ড্রাফটে থাক, প্রোফাইল থেকে দেখাই। আচ্ছা আমি পোস্টটা মনে হয় দুইবার করে ফেলছি, সেই জন্য তো রেস্ট্রিকশন ফালাই দিছে। আচ্ছা হুম, আচ্ছা এখানে দেখুন আমি একটা পোস্ট করছিলাম, এই দেখুন আমি জাস্ট এই টাইটেলটা নিছি আর প্লাস আমার ওই ভিডিও লিঙ্কটা নিছি। ঠিক আছে, এভাবে জাস্ট এখানে রেডিটে পোস্ট করে দেবেন। এটা তো তেমন সিম্পল একটা জিনিস। আর এখান থেকে রেডিট নিয়ে আমাদের একটা বিস্তারিত একটা ক্লাস হবে, ওই ক্লাসে আপনারা সম্পূর্ণ দেখা দেবে কিভাবে কার্মা কালেক্ট করবেন, কিভাবে গ্রুপগুলোতে পোস্ট করবেন। আগে আমি নেক্সট ক্লাসে আবার দেখিয়ে দেবো, এটা নিয়ে একটা সম্পূর্ণ একটা ক্লাস হবে রেডিট নিয়ে। আচ্ছা রেডিট এর পর আমরা দেখি মিক্স। তো মিক্সে কিভাবে অ্যাকাউন্ট করবেন? মিক্সে আপনারা জাস্ট গুগল যে জিমেলটা আছে ওটা দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। গুগলের যে জিমেলটা আছে ওটা দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। এখানে শুধু কিছুই করতে হবে না, এখান থেকে উপরে দেখেন প্লাস নামে একটা চিহ্ন আছে আপনার প্রোফাইলের সাথে। এই প্লাসে ক্লিক করলে এখান থেকে আপনার পোস্ট লিংক, এখানে জাস্ট ভিডিওর লিংকটা পেস্ট করে দিলেই সবকিছু নিয়ে নেবে অটোমেটিক্যালি। ভিডিওর টাইটেল, তারপর ডেসক্রিপশন সবকিছু এখান থেকে নিয়ে নেবে অটোমেটিক্যালি। দেখেন ভিডিওর টাইটেল ডেসক্রিপশন সবকিছু নিয়ে নিচ্ছে অটোমেটিক্যালি। জাস্ট এখানে প্লাস মিক্স এখানে দিলে পোস্ট হয়ে যাবে, তারপর ডান। তো পোস্টটা দেখবেন কিভাবে, আপনি যদি আপনার প্রোফাইলে চলে যান তাহলে আপনার পোস্টটা দেখতে পাবেন। এই যে এখান থেকে আপনারা পোস্টটা দেখতে পারবেন সম্পূর্ণ। এটা তো পোস্ট করা সিম্পল, তেমন বেশি কিছু না। এখান থেকে ফলোয়ার বানাবেন, এটা আমি ইউজ করি না তেমন, তো আপনার দেখানোর জন্য আর কি দেখাইছি। ফলোইং করছি 6 জন, ফলোয়ার তেমন নাই, সময় দেওয়া হয় না, সময় দিলে হয়তো বা আরো হয়তো। আচ্ছা
এই হলো আপনার রেডিট এবং মিক্স। টামলারটা একটা দেখতেছি। উম, সবগুলো অ্যাকাউন্ট যদি একই মেইলে খুলি কোনো সমস্যা হবে কি? বা কোনটা করলে না, ভালো না, হয়? আলাদা, আলাদা? না, না, না। কোনো একই ইমেল দিয়ে খুলতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা দেখুন, আমি এখানে একটা অ্যাকাউন্ট করে রাখছিলাম আগে, অনেক আগে। তো এখান দেখেন টেক্সট, ফটো, তারপর কোড, লিঙ্ক, তারপর চ্যাট, অডিও, ভিডিও, এখানেও সবই করতে পারবেন, পোস্ট করতে পারবেন। তো আমি দেখাচ্ছি কিভাবে পোস্ট করবেন। এখানে দেখেন লিঙ্ক আছে একটা, এই লিঙ্কে ক্লিক করি। আচ্ছা, লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিই। তারপর এখানে টাইটেলটা নিয়ে এসে আমরা টাইটেল তো সামারি, এই সামারি হচ্ছে আপনার ভিডিওর সামারিটা। আচ্ছা, ভিডিওটা আমরা একটু ওপেন করি। এখানে যে ডেসক্রিপশনটা আছে, এই ডেসক্রিপশনটা যা আছে তাই নিব। এই ডেসক্রিপশনটা সামারি হিসেবে কাজ করবে। এখান থেকে আচ্ছা, এখানে ডেসক্রিপশনটা এখানে দিয়ে দেন, আর এখান থেকে ইন্টারেস্ট সামারি থেকে এখান থেকে কিছু দিয়ে দেন। উম, একটু থেকে এখানে ইন্টারেস্ট সামারি দিয়ে দিতে পারি। আচ্ছা, তো নিচে দেখুন ট্যাগ আছে, দেখুন এখানে এখানে হ্যাশ আগে থেকে দেওয়া থাকে। জাস্ট আপনার ট্যাগ গুলা নিয়ে নিই। এখানে কি কি ট্যাগ দিয়েছিলাম? বেস্ট অফ গোপাল, এটা কপি করি, এখান থেকে ট্যাগ ইন্টার দেন। এখন অটোমেটিক্যালি হ্যাশ সাথে বসে গেছে। তারপর আছে আপনার বাকি ট্যাগ গুলা নিয়ে আসি। এভাবে বাকি ট্যাগ গুলা নিয়ে আসছি, আমি আপাতত এই কটা ট্যাগ নিয়ে আসছি। তারপর কি করবেন? পোস্ট। এখানে আপনি দেখেন কিভাবে করতে পারবেন, শিডিউল ভাবে দিতে পারবেন। পোস্ট প্রাইভেটলি, মানে আপনি শুধু দেখবেন আপনার পোস্ট, ড্রাফট রাখতে পারবেন। এটি কিউ, এখানে যে কোনো কোড বা যুক্ত করতে পারবেন। আমরা শুধু জাস্ট পোস্ট নাও, এটি এই অপশনটি থাক, এটাই দেখবো আমরা। পোস্ট নাও, পোস্ট।
দেখুন এখানে আমাদের পোস্ট হয়ে গেছে। তো কেউ যদি আমাদের এই উপরের এখানে যদি ক্লিক করে, তাহলে দেখুন এখানে সরাসরি ইউটিউবে চলে যাবে। দেখেন ইউটিউবে চলে আসছে সরাসরি। আচ্ছা, আপনারা আরেকভাবে করতে পারেন। এখানে লিংক আছে, ভিডিও আছে, দেখুন ভিডিওতে যদি ক্লিক করি, আপলোড এ ভিডিও অথবা অ্যাড এ ভিডিও ফ্রম ওয়েব, তাহলে আমরা এটা সিলেক্ট করি। এটা সিলেক্ট করলে আমাদের যে ভিডিও লিংকটা আছে ওটা দিয়ে দিই এখান থেকে। কপি, তারপর ভিডিও টাইটেলটা দিয়ে দিবে এখানে। এরপর এখানে কিছু ট্যাগ আছে, ওই ট্যাগটা আপাতত ট্যাগ দিয়ে দিতে পারেন কিছু। ট্যাগ গুলা এখানে রাখছি। আচ্ছা, এখান থেকে কিছু ট্যাগ আপনি বসাই দিই, এগুলো আপনারা পারবেন আশা করি। দেখ, আমি আপাতত একটা ট্যাগ বসাচ্ছি, তারপর পোস্ট। দেখুন আমাদের এখানে পোস্ট হয়ে গেছে। দেখে এখান থেকে ভিডিওটা রান হবে। দেখুন এখানে যদি ক্লিক করি, তাহলে দেখে এখান থেকে ভিডিওটা রান হবে। তো কেউ যদি আমাদের ভিডিওটা দেখে, এখান থেকে ভিউ হবে, এখান থেকে ভিউটা কাউন্ট হবে। আর লিঙ্কে ক্লিক করলে সরাসরি সেই ইউটিউবে চলে যাচ্ছে, ওখান থেকে ভিডিও কাউন্ট হবে। তো এইভাবে মার্কেটিং আরেকজন করলে আসছে, একটু অ্যাকসেপ্ট করে দেন। আশা করি ইয়ে হবে। আচ্ছা, কে আসছে? আচ্ছা, তো এইভাবে এই সাইট গুলোতে আপনারা মার্কেটিং করবেন, কারণ এই সাইট গুলোতে আপনাকে ফলোয়ার বাড়াবেন। দেখুন এখানে আমাদের তেমন ফলোয়ার নাই, এখানে ফলোয়ার বাড়াবেন। রেডিটে আপনি যদি কার্মা থাকে অনেক, তাহলে আপনি ওই কার্মা দিয়ে দেখবেন যে অনেক বেনিফিট করা যায়, অনেক করা যায়, ভিউ করা যায়। কারণ দেখায় কিছু পোস্ট, আপনাদের এখানে কিছু পোস্ট আছে, আপনি দেখায় দেখুন উনি মনে হয় এই, আচ্ছা এটা না, নিউতে দেই। উম, যাক, এগুলো সব নতুন নতুন আছে। 13 দিন আগে উনি একটা পোস্ট করছেন, এখান থেকে দেখুন ওনার ভোটের সংখ্যা কত, 343। তারপরে 1 মিনিট আগে, এগুলা সব নতুন। এখানে জায়গাটা দেখতে পাচ্ছি সব নতুন। এগুলা দেখবেন যে কতক্ষণ পরে দেখবেন যে এগুলা অটোমেটিক্যালি অনেক ভিউ হচ্ছে, কমেন্ট হচ্ছে, অনেক ভোট পড়তেছে, এগুলো দেখবেন। তো চারটে চারটে দেখি। আচ্ছা, এ দেখো উনি 13 ঘন্টা আগে একটা পোস্ট করছে, ওনার ইয়াটা দেখুন, ভোটের ইয়াটা দেখুন, 74.2K, মানে 74,000-এর বেশি। এটা দেখুন 16 আওয়ার্স আগে, এটা 13 ঘন্টা আগে। তো এখান থেকে যদি আপনার কামা যদি বেশি সংগ্রহ করতে পারেন, তাহলে আপনার বিভিন্ন গ্রুপে আপনার পোস্ট করার মাধ্যমে ওখান থেকে অনেক হিউজ ভিউ আনতে পারবেন। দেখুন 23 ঘন্টা আগে, তারপর 14 ঘন্টা আগে, মানে ম্যাক্সিমাম দেখুন 1000-এর উপরে ম্যাক্সিমামে।
তো এখান থেকে ভিউ আনার পসিবিলিটি অনেক বেশি। আচ্ছা, তো টামলারও একই। কামরাটা কিভাবে আনে একটু বলবেন? আমি বুঝতে পারিনি এটা আমরা কামরা কি। ক্লাস হবে, রেডিট নিয়ে আমাদের ফুলফিল একটা ক্লাস হবে। এখন যদি এটা বলি তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের পুরো ক্লাসটাই রেডিট উপরে চলে যাবে, পুরো ও ম্যাক্সিমাম। এটা আচ্ছা নিয়ে আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। পরবর্তীতে আলাদা একটা ক্লাস হবে, ওই ক্লাসে সবকিছু ডিটেলস বলে দেওয়া হবে। ঠিক আছে, আপাতত একটু জেনে রাখেন যে কার মান সংগ্রহ করতে হবে, প্লাস আপনাদের এখান থেকে কিভাবে ইয়ে করতে হবে, একটুকু জেনে রাখেন। নেক্সট ক্লাসে আমরা রেডিট নিয়ে বিস্তারিত বলবো। আচ্ছা, পর টামলারে কি দেখেন, এখানে টামলারও আপনাদের ফলোয়ার বাড়াতে হবে। এখানে দেখুন, এই পাশে দেখুন ফলো, এখানে অনেকটা টুইটারের মতো, ফলো দিলে ফলো ব্যাক এরকম। আমি কিছু ফলো করি, এরকম আমরা ফলো করবেন। ফলো করলে ফলো ব্যাক পাবেন অবশ্যই। আচ্ছা, এটা গেল, আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। তারপরে বাকি রয়েছে আপনার ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রাম আমরা সবাই জানি, ইনস্টাগ্রাম ফটো অথবা ভিডিও শেয়ার করা যায়, ছোট ক্লিপ ভিডিও শেয়ার করা যায় ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম সম্পূর্ণ আপনার ট্যাগ এর উপর নির্ভর করে। তো ইনস্টাগ্রামে আপনাদের ফলোয়ার থাকতে হবে, আপনাদের অ্যাকাউন্টে অনেক ফলোয়ার থাকতে হবে, তাহলে আপনার বেনিফিট পাবেন। ফলোয়ার থাকলে আপনার যদি এঙ্গেজমেন্ট যদি ভালো থাকে, তাহলে ওখান থেকে আপনার মার্কেটিং করে সফল হতে পারবেন। আচ্ছা, দেখুন এখানে যেহেতু ডেস্কটপ আছে, এটা আমরা আমরা কম্পিউটার মোবাইল ফোনটি নিয়ে যাই স্পেক থেকে। উম, আচ্ছা, এখানে সম্ভবত স্পেক থেকে এখান দেখুন, এই যে টগল ডিভাইস টুলবার, এখানে ক্লিক করলে মোবাইল ফরম্যাটে চলে আসবে। এখান থেকে আপনার মোবাইলের মডেল চুজ করতে পারবেন। এখানে দেখুন বিভিন্ন ধরনের মডেল আছে মোবাইলের, নেক্সাস, মাইক্রোসফট, এলজি, গ্যালাক্সি, আইফোন, সব ধরনের ফরম্যাটই আছে এখান থেকে। আমরা যেকোনো একটা সিলেক্ট করে নিই। পেজটাকে একটু রিলোড দেই। আচ্ছা, একটু লোড নিচ্ছে, আমার নেট একটু স্লো, সেজন্য একটু লোড নিচ্ছে। আচ্ছা, দেখুন এই নিচে একটু দেখতে পাবেন এখানে সার্চ, হোম, তারপর প্লাস, তারপরে রিয়েক্ট বাটন, তারপর প্রোফাইলের পিক। তো এখানে প্লাসে ক্লিক করলে আমরা জানি এখান থেকে ছবি, যে কোনো ছবি আমরা পোস্ট করতে পারবো। তো আপাতত আমাদের ভিডিওর একটা ছবি যদি আসছিল কিনা দেখি। উম, আচ্ছা, এখানে দেখুন আমাদের ভিডিওর একটা ছবি আছে, এই ছবিটা নেই। তো ইনস্টাগ্রামের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার মোবাইল। ইনস্টাগ্রাম মোবাইল ফ্রেন্ডলি। তো চেষ্টা করবেন মোবাইল দিয়ে মার্কেটিং করার জন্য, এটার জন্য আপনার বেস্ট হবে। নেক্সট, নেক্সট থেকে এখানে রাইটিং ক্যাপশন, মানে আমাদের ভিডিওর টাইটেলটা দেই। বেস্ট। ইনস্টাগ্রাম যেহেতু লিঙ্ক দেওয়ার কোনো, এখানে লিঙ্ক দিলেও কোনো কাজ করে না। তো আমরা পোস্টের মধ্যে আমরা লিঙ্ক দিতে পারি।
ক্লিকেবল হয় না। কাজ করে না বলতে আপনার পোস্টে যদি করি তার ওই লিঙ্কটা ক্লিকেবল হয় না। যেমন আমরা কোনো পোস্টে যদি লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট সরাসরি ওই জায়গায় চলে যাই, ইনস্টাগ্রামে তা হয় না। ইনস্টাগ্রামে সম্ভবত বায়োতে আপনাদের লিঙ্ক দিতে হয়। আমরা যখন কাজ করব তখন আমরা পোস্টের সাথেই আমরা লিঙ্কটা দিয়ে দিব। এখান থেকে হ্যাশট্যাগ আমরা কিছু ব্যবহার করব। তো আমাদের কিছু হ্যাশট্যাগ আগে থেকে রাখছিলাম, ওগুলো আমরা দেই। আচ্ছা, এই হ্যাশট্যাগ গুলো আপাতত দেই। ইনস্টাগ্রামে 30টা হ্যাশট্যাগ দেওয়া যায়। আমরা চেষ্টা করবো সব 30টা দেওয়ার জন্য। আমরা আপাতত এই কটা দিলাম। উম, তারপর এখান থেকে লোকেশন সেট করে দিতে পারবেন। এখানে যদি লোকেশন সেট করি তাহলে এখানে কোন কান্ট্রির জন্য দিতে পারবেন। আচ্ছা, suppose, okay, এখান থেকে লোকেশন যে কোনো কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন। ধরুন আমি আপাতত একটা, যেহেতু বাংলাদেশি বা ইন্ডিয়ান, আপনার বাইরে যদি আপনার অন্যান্য কান্ট্রি হয় তাহলে ওই কান্ট্রি সিলেক্ট করে আপনারা এখানে মার্কেটিং করতে পারবেন। তো আমি জাস্ট আপাতত বাংলাদেশ দিলাম। কাউকে যদি ট্যাগ করতে চান, মানে আপনার ফ্রেন্ড বা কাউকে যদি ট্যাগ করতে চান ওখানে ট্যাগ করতে পারবেন। আপাতত এটা লাগবে না, জাস্ট এখান থেকে শেয়ার করে দেবেন তাহলেই হবে। আর এখানে যখন পোস্ট করবেন ইনস্টাগ্রামে কিছু পপুলার হ্যাশট্যাগ আছে, যেমন লাইক ফর লাইক, ইনস্টাগ্রাম, তারপরে ফলো ফর ফলো। এখান থেকে কিছু একটা হ্যাশট্যাগ ইউজ করে দিবেন। কিছু হ্যাশট্যাগ দিয়ে দেখেন। এখান থেকে নিচে দেখুন অনেকগুলা সাজেস্টেড হ্যাশট্যাগ দেখাচ্ছে আমাকে, যে কোনো একটা সিলেক্ট করি। তারপরে ইনস্টাগ্রাম, এরকম কিছু দিয়ে দিবেন। ভিডিও রিলেটেড ট্যাগ ছাড়াও এবং দু একটা ট্যাগ দিয়ে দিবেন, সমস্যা নেই। এগুলো আমরা যে মার্কেটিং করতেছি এগুলো প্রুফ ক্লায়েন্ট এ দেওয়া লাগবে না। আমাদেরকে শুধু কিছু কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিলেই হবে প্রুফ হিসাবে। আচ্ছা, আমি আপাতত শেয়ার করে দিই। আচ্ছা, একটু ওয়েট করে, আমার নেটটা স্লো। আচ্ছা, এই দেখুন হয়ে গেছে। এখন যদি কেউ যদি ভিডিও দেখতে চায় তাহলে তাকে এই লিঙ্কটা কপি করে অন্য অন্য একটা জায়গায় নিয়ে পরে দেখতে হবে। ইনস্টাগ্রামে দেখুন এখানে ক্লিক করলেও কাজ হবে না। আচ্ছা, এই হলো আমাদের ইনস্টাগ্রামের কিভাবে পোস্ট করবেন সেটা। ইনস্টাগ্রাম নিয়ে আরো বিস্তারিত হবে, পর্যায়ক্রমে আরো ক্লাস হবে, ওই ক্লাসে আরো বিস্তারিত দেখানো হবে। ইনস্টাগ্রামে যদি আপনাদের ফলোয়ার থাকে অনেক, তাহলে আপনাদের অনেক এঙ্গেজমেন্ট পাবেন। ইনস্টাগ্রাম কিভাবে ফলোয়ার বাড়াবেন ওগুলো সবকিছু আপনাদেরকে দেখানো হবে। আচ্ছা, আরেকটা বিষয়, আপাতত এই কটা সোশ্যাল মিডিয়াতেই আপনাদের জন্য মার্কেটিং, ইউটিউবের জন্য। তো আপনাদের আরেকটা প্রশ্ন থাকে যে বাইরের অনেক সময় দেখবেন যে 4000 ঘন্টা অথবা 1000 সাবস্ক্রাইবার দিতে বলে। তখন তো আমাদেরকে এইসব মার্কেটিং করে দেওয়া সম্ভব না। তখন আমাদের গুগল অ্যাডস অথবা আমার টিম আছে, আপনারা যদি এই ধরনের কোনো যদি কাজ পান, হুম,
তাহলে আমি ওনার নাম্বারটা দিয়ে দিব, ওনার সাথে কন্ট্যাক্ট করার পরে উনি আপনাদের কাজ করে দিবে। ঠিক আছে? গুগল অ্যাডওয়ার্ডস এ আপনাদের যেহেতু কার্ড নাই, অনেকেরই কার্ড নেই, অনেকের কার্ড আছে। আর কার্ড থাকলেও মনে করেন যেটা কার্ড দিয়ে যদি করতে যান, তাহলে আপনাদের সর্বোচ্চ সর্বনিম্ন যদি বলি 4000 ঘন্টা 1000 সাবস্ক্রাইবার আনতে আপনার $200 থেকে $300 তো খরচ হবেই। তো ক্লায়েন্ট তো এত ডলার দিয়ে কখনই কাজ করাবে না। তো আমাদের বিকল্প পদও আছে। আমাকে যারা কাজ করবেন তারা আমাকে বলবেন, বললে আমি আমি কন্ট্যাক্ট করে দেব, উনি আপনার কাজ করে দিবে। আর একটা দামের বিষয়, এক্ষেত্রে ভাই ক্লায়েন্ট থেকে কেমন হ্যাঁ আমি ওটাই এক্ষেত্রে বলতেছি। ক্লায়েন্ট থেকে কেমন মানে চার্জ দরকার? আচ্ছা হ্যাঁ আমি আচ্ছা। বলতেছি আমি 4K ওয়াচ টাইম এবং 1K সাবস্ক্রাইব, এটা ক্লায়েন্টের কাছ থেকে আপনারা আহ, কত নেবেন? ক্লায়েন্টের কাছ থেকে আপনারা 170 থেকে 200 বা 160 থেকে 200, 160 থেকে $200 এভারেজ প্রাইস যদি দেখেন আপনার মার্কেট প্লেসে, এভারেজ প্রাইস আছে আপনার $200। ঠিক আছে? আর 4K ওয়াচ টাইম, আপনার 4K ওয়াচ টাইম গেইন করতে আপনার খরচ হবে আর 1000 সাবস্ক্রাইবার, টোটাল খরচ পড়বে আপনার 6500 টাকা। ঠিক আছে? তো সেই হিসাবে আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনার 160 এর উপরে নেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার পোষায়। তো সবচেয়ে বেস্ট হলো আপনার $200 বা আরো বেশি। ঠিক আছে? 4K ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার জন্য। ভাই এতে কত সময় লাগতে পারে? মানে 1 সপ্তাহ বা 3 দিন না কতদিন? এই টোটাল প্যাকেজ যদি করতে যান, ক্লায়েন্টের কাছ থেকে মিনিমাম 1 মাস সময় নেবেন। 1 মাসের আগেই হয়ে যাবে, তবে আমরা সময় নেব ক্লায়েন্টের কাছ থেকে 1 মাস। এটা যে 1 মাস নিব বললেন, কিন্তু আমি মনে করি যে আমি $160 নিলাম। এখন তো নিয়ে তো আমি 4000 ঘন্টা 1000 সাবস্ক্রাইব তো আমার পক্ষে পসিবল না। তখন যে আপনি যাকে বললেন, তখন উনি এখানে কত টাকায় করে দিবে? আমি ওটা তো বললাম, ওটা খরচ পড়বে আপনার 6500 টাকা। উনাকে যদি দেন, আমি যার কথা বলবো ওনাকে যদি দেন, উনি আপনার 6500 টাকায় আপনার 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইবার করে দেবে। কি ঠিক আছে? একদম রিয়েল হবে? এটা কি রিয়েল হবে? একদম রিয়েল হবে, একদম রিয়েল হবে। খরচ পড়বে আপনার 6500 টাকা। 6500 টাকা? হুম, এগুলো রিয়েল হবে। আর উনি কাজ করবে রিয়েল, একদম রিয়েল ভাবে কাজ করবে। ঠিক আছে? তো ক্লায়েন্টের কাছ থেকে আমরা 160 থেকে $200 নিব। বেস্ট হয় $200। হুম, কারণ এখানে ফাইবার আমাদের 20% কিন্তু কেটে নিবে। ঠিক আছে? 20% ফাইবার আমাদের কাছ থেকে কেটে নিবে। যেমন $100 যদি কোনো ক্লায়েন্ট আমাদেরকে হায়ার করে কোনো কাজের জন্য, তো আমরা আমরা পাবো $80, বাকি 20% ফাইবার কেটে নিবে। তো ওই হিসাব করে আপনাদেরকে এখানে অ্যামাউন্টটা বসাতে হবে, ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। আর শুধু 4K ওয়াচ টাইম যদি বলেন, শুধু 4K ওয়াচ টাইম নিবে শুধু আপনার ক্লায়েন্টের কাছ থেকে $120 থেকে $130 নিবেন, সর্বনিম্ন বললাম। ঠিক আছে? 4K ওয়াচ টাইম। 4K কি? 4K হচ্ছে ওয়াচ টাইম আর হচ্ছে 1K সাবস্ক্রাইবার। হ্যাঁ, এখন এটার জন্য আপনার ওই কি বলে, ভুলে গেলাম, একটু দাঁড়ান মনে করি। ও, এটা হইলেই কি আপনার মনিটাইজেশন ওকে হয়ে যাবে?
হ্যাঁ, এই রিকোয়ারমেন্ট যদি ফুলফিল আপ করেন তাহলে মনিটাইজেশন রিকোয়ারমেন্ট হবে। মনিটাইজেশন রিকোয়ারমেন্টের আরো কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন আপনার ভিডিওটা কপিরাইট ফ্রি হতে হবে। হুম। হ্যাঁ, হ্যাঁ। তারপরে মিউজিক মিউজিক ফ্রি হতে হবে, অডিও ফ্রি হতে হবে, ভিডিও কপিরাইট ফ্রি হতে হবে। তো সবকিছু মিলিয়ে মনিটাইজেশন দেয় ইউটিউব। তবে আমাদের মেইন রিকোয়ারমেন্ট থাকে ও 4K ওয়াচ, আমাদের কাজ হচ্ছে 4K তাকে ওয়াচ টাইম গেইন করে দেওয়া এবং 1K সাবস্ক্রাইবার গেইন করে দেওয়া। এখন তার ভিডিও যদি আপনার কপিরাইটেড হয় বা অন্য কোনো ইউটিউবের টার্মস এন্ড রেগুলেশন বাইরে যদি হয়, তাহলে ও মনিটাইজেশন পাবে না, যদি আপনার 4K ওয়াচ টাইম গেইন করুক আর 1K সাবস্ক্রাইবার তাকে দেওয়া হোক। ঠিক আছে? তো এগুলো আমরা ক্লায়েন্টের সাথে বলে নিব। ওকে জিজ্ঞেস করব যে তোমার ভিডিও কি কোনো কপিরাইট আছে কিনা, সবকিছু বিস্তারিত ওর কাছ থেকে ভেঙে নিব। ঠিক আছে? ওর চ্যানেলটা আমরা আগে দেখবো, দেখার পরে যদি মনে করি যে তোমার কপিরাইটেড ভিডিও আছে, তাহলে ক্লায়েন্টকে বলবো তোমার ইয়েতে কপিরাইট ভিডিও আছে, তোমার এটা যদি আমি গেনও করে দিই তাহলে তোমার এটা মনিটাইজেশন হবে না। ক্লায়েন্ট যদি তারপরও যদি বলে না আমার লাগবে না, তুমি গেন করে দাও, তাহলে আমরা কাজ করব। ঠিক আছে? আমরা এই দিক দিয়ে সৎ থাকবো। ঠিক আছে? ক্লায়েন্ট যাতে আমাদেরকে ক্লেম না দিতে পারে যে তুমি সবকিছু করে দিছো, আমার মনিটাইজেশন হয় নাই কেন। ঠিক আছে? ক্লায়েন্ট যাতে আমাদেরকে কোনো ধরনের ক্লেম যাতে না দিতে পারে, সেই জন্য আমরা সবকিছু ক্লায়েন্টের কাজ নেওয়ার আগে কথাবার্তা বলে নিব। আচ্ছা, এই হচ্ছে আপনাদের বিষয়। আহ, উম, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে দেখুন, আমরা যদি 1K ভিউ নেই তাহলে আমাদের খরচ হবে দেখুন বাংলাদেশি টাকায় 250 টাকা, এবং 1K সাবস্ক্রাইব মিনিমাম নিতে হবে $50 থেকে $60। আমাদের খরচ হবে 2200 থেকে 2500 টাকার মতো খরচ হবে। তো সেই অনুযায়ী আমাদের ক্লায়েন্টের কাছ থেকে ওই অনুযায়ী আমাদের প্রাইসটা নিতে হবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের এই বিষয়বস্তু। আশা করি ক্লাসটা বুঝতে পারছেন। আর ক্লাস সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন থাকলে আমাকে আজ করতে পারেন, বা পরবর্তীতে কোনো সমস্যা ফেস করলে আমি এটা সমাধান করে দেব। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি।